হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আর একটা ব্লগ নিয়ে। আগের দিনে শ্রীনগরের ভিডিওটা আমি যেখানে শেষ করেছিলাম, আজকের এই ভিডিওটা আমি সেখান থেকেই আবার শুরু করব। শ্রীনগর থেকে আমরা কোথায় গেলাম আর কি কি দেখলাম সেটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আগের দিনে শ্রীনগর পৌঁছাতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, আবার বৃষ্টিও পড়ছিল, তাই একটু বৃষ্টি মাথায় করেই ডাল লেকটা দেখতে বেরিয়েছিলাম। তারপরে রাতের খাবার খেয়ে আমরা হোটেলে ফিরে যাই। পরের দিন সকালবেলায় আমাদের শ্রীনগর থেকে জজিলা হয়ে কার্গিলে যাওয়ার কথা। আর কার্গিল যেতে গেলে সোনমার্গ জজিলা ক্রস করে তবেই কার্গিল যাওয়া যায়। জজিলায় আমরা যাতে কোনো রকম জ্যামে না আটকাই, তাই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। ডাল লেকের পাশ দিয়েই আমাদের গাড়ি এগিয়ে চলল সোনমার্গের দিকে। সকালবেলা ডাল লেকের ভিউটা এত সুন্দর কি বলবো। একদিকে ডাল লেক আর অন্যদিকে বিভিন্ন ধরনের ফুল গাছ দেখতে দেখতে এগিয়ে চললাম মানিকগ্রামের দিকে। পাশে পেলাম সিন্ধ নদীকে। এটা কিন্তু সিন্ধু নদ নয়। এই ব্রিজটা ক্রস করবার পরই ঢুকে পড়লাম মানিকগ্রামে। দূরের পাহাড়গুলোতে মেঘ জমে আছে, দুপাশে চাষ হয়ে আছে, এত সুন্দর লাগছে দেখতে কি বলবো। যত এগোচ্ছি তত যেন প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করছে। মানিকগ্রামে পৌঁছেই আমরা একটা রেস্টুরেন্ট দেখে ব্রেকফাস্ট করবার জন্য দাঁড়িয়েছিলাম। তার ঠিক উল্টো দিকে এই সিন্ধ নদীটি বয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট করবার পর আমাদের গাড়ি ছুটল সোনমার্গের দিকে। যতই সোনমার্গের কাছাকাছি এগোচ্ছি দেখতে পেলাম দূরের পাহাড়গুলোতে বরফ জমে গ্লেসিয়ার হয়ে আছে, আর পাশ দিয়ে বয়ে চলেছে সিন্ধ নদীটি। আবার কিছু কিছু পাহাড় দিয়ে বেয়ে এসেছে ছোট ছোট পাহাড়ি ঝর্ণা, যার জলটা গিয়ে মিশেছে সিন্ধ নদীতে। এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা সত্যি ভালো হয়ে গেল। তাই জন্য আমরা কিছুক্ষণ গাড়ি দাঁড় করিয়ে সবাই নেমে পড়েছিলাম। আবার গাড়িতে উঠে এগিয়ে গেলাম সোনমার্গের দিকে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সোনমার্গ। এই সোনমার্গ থেকে জজিলা হয়ে আমরা যাব কার্গিলে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর একটা লাইক করতে ভুলো না। সবাই ভালো থাকবে। খুব শিগগিরই ফিরছি নতুন ভিডিও নিয়ে।